এমনি তো তুমি ও আমি শুরু করলাম কিন্তু আমি যা কইব আমার লগে লগে কইবা ঠিক আছে উঠিয়া হোক সিলোটি ভাষা সিলোটি মাত কথা দুনিয়ার সকল ভাষা থেকে মধুর আর সুন্দর সিলোটি ভাষা সিলোটি মাত কথা বেগ ভাষাতে মধুর আর সুন্দর হ্যাঁ আমি কই কিতার আমার শারিন্দায় বাধাই কিতা সিলোটি নাই সিলোটি হও সিলোটি ওগো কইতে হইব সিলোটি 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 ভাষা তো সিলোটি আমি তো সিলোটি কইতাছি এই যে কপাল এরেরও কেরেবেরের ফুরি তুই এটা কিতা মাত্রে হ্যাঁ বাসাটা তুই বিকৃত করিলি যে হ্যাঁ উচ্চারণ ঠিক করি পা এখান জিনিস তুই খেনে বুঝস না তোর বাপের বাড়ি হইল গিয়া মরমসিং ওখানের প্রোডাক্ট তুই ঠিক আছে অতই তুই তোর বাপের বাড়ি থেকে হেতেকো সেতেকুর বাসায় মারছ কোনো সমস্যা না তোর মাতৃভাষা তোর মায়ের ভাষায় তুই মাতবে এগুলো স্বাভাবিক একটা বিষয় কিন্তু ওখান তো তুই আর হেতেকো সেতেকুর কিচ্ছু লাগস না ওখান তুই একটা সিলোটি আভিজাত্যপূর্ণ প্রবাসী পরিবারের বউ ওখান তুই ঠিকঠাক মতো সিলেটি ভাষায় মাততে হইবে ই কেরেবে বেরোবে ওখানে মাতিস না এমনি তোরে বিয়া করার বাদ থেকে বন্ধু বান্ধবী আমার লিয়া মজা লয় আমার ভাইলে সরম দে কিনে বোধ যা কিরা মাছ ইডা মিডা সিডা সুডা এটা কিতা বইল আমার জীবনে কে রে এখন আপনার এমন মনে হইতেছে কে রে আমার বিয়ে করানোর সময় কিতা মনে আসিল না হ্যাঁ তখন তো আমার বিয়ে করানোর লাইক করে পাগল দেহাল লাহান আস্তা মমসিংহ শহরটা কিন্তু বিশ্রাইছিলেন দৌড়াইছিলেন মনে আছে হায় রে আমার কপাল দিয়ে ওখানে আমি কিতা করতাম এই কেড়ে বেরো ইলা খালি কেড়ে বেড়ে খরচ কিতার লাগি ও যে কথা কোন কইছো জমতা শুদ্ধ করে আওয়াজ কারণ উঠিয়া আহো খেনে তখন তোমার এলাকার মনে হইল খেনে হ্যাঁ আমার বিয়া করার সময় তোমার মনে আসিল না এই সময় তো আমার ভাগল দেখার লাগান বিশ্রাইছিল আমরা মমিসিং শহরও গিয়া ওলা খান কস না প্লিজ তোর মুখ থেকে আমি সিলেটি মাঠটা শুনতাম চাই দেখতাম চাই তুই বারের ডিস্ট্রিক্টের বিটি হওয়ার পরে সিলেটি মাথা মাতলে কিলা খান লাগে একটু মাথা না সিলেটি মাত আমি শুনতাম চাই তোর বিয়া করার পর থেকে সিলেটি ভাষা আমার লাগে কত আফন ও আমি হোক টের পাইলাম আগে আমি বুঝছিলাম না সিলেটি ভাষা আমার অত মায়ার ভাষা তোর বিয়া করে গিয়ে আমি বুঝলাম আমার দেশের ভাষা আমার মাতৃভাষা আমার লাগে কত মায়ার কত মহব্বতের কত ভালোবাসা আমার সিলেটি মাত না সিলেটি মাত না প্লিজ পারতাম না আমারও তো টাইম নাই আপনি আপনার সিলোটি ভাষা লই আপনি আপনার তাহলে আমি তা কইতে পারতাম না তুই ভাবতে নাই তুই ভাবতে হইবি তোর 100 বার ভালো লাগবো তুই এখন বর্তমানে সিলেটর বউ তুই সিলেটি ভাষা কথাবার্তা হও লাগবো নাইলে বড় ওষুধ দিব এক কাম কর তুই হাবিদের হিসাব শেষ হইলা তোর হাবিদের হিসাব শেষ হইলা আমি তো জানিলাই ওয়াল্লাহ গো আপনি এটা কিটা কইতাছুন হে একটুখানি রাগ লই আপনি আমার কইতাছেন আমারে সাইনাল ভাই আল্লাহ গো আল্লাহ আমি এটা কিটা উনতাছি এই মানুষটারে বিশ্বাস কইরা বালা ভাইয়া বিয়া বইয়া আমি এনে আইছি আমার মা বাপ ভাবি গোষ্ঠী বেকতা চাইরা আমি এনে আইছি এনে আমি তো দেই অবহেলা শিকার হইতাছি ওয়াল্লাহ গো আমি এটা কিটা উনতাছি গো আল্লাহ আমার শরীরের রং ডক করে কাঁচা উদল্লাহ আমার চেহারাটা ওই বিয়ান্তু বেলাতে পয়লা শাপলা ফুলটা ফুটে ওইটার লাহাত আমার আর কত নানান বিনানের কথা কয়া না বিয়া করছিলেন কে রে তোর শরম করছিল না এখন শরম করতো কে রে হ্যাঁ এখন আমার বিয়া করছেন আপনার শরম করে কে রে আমরা তো একই দেশের মানুষ বাংলাদেশে বেগ দেশের বাসা তো আসই দেখতে লাভ কথা কইবো এটা আপনার সমস্যা কিটা হ্যাঁ এখন আমার লয় সংসার করতে আপনার শরম করে এরেলো মাইলে নৌরি বা সাইবারা খাউরি কেনে বেরে কটর শব্দ না বাদতে তোর আল্লাহর রাসূলের দোয়াই লাগে আমার মাথার মাঝে চিন্তি করে তোর এটা মাথা আমি সহ্য করতে পারলাম ও মাহবুদ গো নানান কিছু মোর বেটাই দিলাই বেটি দিলাই লেলাইয়া যাবাই মোর মুখের ভাষা খেতে দিলাই না মিলাইয়া কি একটা মুসিবতের মধ্যে আছে আমি আল্লাহ গো এখন আমার একটা মুসিবত মনে হইতাছে হ্যাঁ আমার যখন বিয়া করতে আসছিলেন কি এমন পাগল আসছিলেন হ্যাঁ কেমন পাগল হয়ে বিয়া করছেন এখন আমার একটা মুসিবত হইতাছে না মুসিবত মনে হইতাছে অমন করে সারা শুন করে হ্যাঁ মনে কইতাছে একবার আমার গিলালবা হ্যাঁ শুনুন কালি আপনার বালা পাইয়া বিয়া কইরা মে করাইছেন না আপনার একবার কুট্টালবাম কাইটালবাম তোরে কাইটালবা তোরে পুইটালবা তোরে কাইটা পুইটা মুরাইয়া সাসি এই বেবাটর ফুয়াই আমার লগে তাবালি করাইতে হ্যাঁ কিতা লাগাইছ তোমরা এটা ও বেটা মামি হইলাম ইন্দেশি এলাকার মানুষ খাওয়ারে যতও নানি তুমি বলি খাও নানি এর বাদে ঘুরি ফিরি মটর তোলো খাওয়াই কইব কা 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 বুঝলি যেই লাও সেই কদু ই যাইতা জুইতা বেটিরে নানি তুমি তোমার বাসায় খাইতে পারতা না রে বাবা ও যে একটা কথা আছে নানি যে খাওয়ার বাদাত কুলির চাও জাতান মান করে রা ওরে মামুজি ভাইয়া ঠিক কত কইছুন নন সিলেটি কেউ যদি সিলেটি মাত মাতে পারে না ঠিক মতো মাততো আর বাসারে বিগড়াইলে শুনতে আরো বিরক্ত লাগে ও মামু বাগনা দেই বেকটা মিলা গেছুন হ্যাঁ আমিও দেখবাম না আপনার আর ফিরিত কয়দিন তাহে তুমি তোমার জেলা মনে হয় যে তাই ইচ্ছা তুমি তোমার আমরা চেষ্টা করবো বুঝা এর বাদে যদি বুঝি না তুমি তুমি রাখতে না আমি টোন দেয়
আমরা তোমার লোক গীতা বেটা আমরা সিলেটের মাত্রা এই সমস্যাটা মাত্রা হ্যাঁ অবশ্যই সমস্যা আছে তুমি কিতালি মামিলে দূর করে মামিলে দে ভাষা মাত্রা কত সুন্দর মাত্রা কত সুন্দর রান্না কত সুন্দর খাইয়া কত সুন্দর সুখের সংসার কিতা লাগে তুমি মামিলে লাগরা লাগে সংসারে বদল সাথে সৃষ্টি করা ইয়ে সুন্দর লাগে বা ও যে দিনা মানে বাত নিয়ে কইলে আও ফলবে আয়ান খায়ালা কি আর সুন্দর আমার এদিন কইলে ওটা এই ফাঁসুই দেই দে আগো আমি সুন্দর লাগে তুমি বাত করে হইছে আমি ব্যাগটাই বুঝতাছি স্বার্থ করলে মামির কাছে আনলে মামির চিনুই না চিন্তাম না কেন বুঝছনি চিনি কারণ ফোনাই এ ভাই ফোন দিছে মামা বন্ধু মমি শুনতি মামা ভাই হ্যালো ভাই কি নাম আছে আশা কইছো তুমি আইতাছো আরে বিফল আচ্ছা বাস উইটা আমার ফোন দিও আচ্ছা আমি কইতাছি এরে শুনছই আমার ভাই আইতাছে আপনি কিন্তু তাড়াতাড়ি বাজারও যাই বুঝছই বাজারে গিয়ে ব্যাগটা লই আইবেন মাছ মাংস যেটা যেটা আছে তাড়াতাড়ি যাই ওনে ওয়া টেলা সামলা কেরেলে রে আরোটা জেড ইসলাম এটা কিতা কইতাছো ইয়াল্লা আমি করে বলুন হাতে বেড়া লাগে মামি বিশ্ব কেরেলে বলতে কেরেলে কোনো কারিশমা হইতে চাইছেন যে মামা দেই নাই রে মানে কারিশমা লাগান সুন্দর ওটা বলছেন তুমি বাদি শুনছো না ওর কত কিতা লাগবো কিতা বালা ভাই মামা কিতা তোমরা দেশের খানি সব তাহলে এই বাজার করে মামা বয়স সাথে বাজারে যাইতাম ওই তো দেওয়া লাগবে আমার উগার একবার খালি আর উগার থাকতো না এরকম নয় আমার ভাই কিন্তু ওই যে লাডি মাছ আছে এগুলা পছন্দ করে বুঝছো গোয়াল মাছ পছন্দ করে আমি এগুলো লই আইবা গরুর মাংস আনবাই মুরগি আনবাই যাই ওইটা এটা তো একবারে কইলে ব্যক্তি আপনার বোনের স্যারেন্ট কিন্তু বেশি করতাছে এই বেশি বলে না হবো বইলো চুপ থাকো টাকা তো যাইবা মানে সপ্তাহ না লাগবো না পরে আর লইতো না কে রে আমার ভাই বিয়ার দেবা লাইতাছে আপনি পরে আনতেন কে রে কে রে পরে আনতেন কে রে ওনে আনতেন তুমি কিন্তু বেশি করতাছো লই আন না গো দিলাম না ব্যক্তি আনা লাগবে তো তুমি ব্যক্তি হয়ে যাই না বুঝেন না বুঝতাম না তখন মানতে পারেন না বুঝতে বাড়াইতে চায় না মানতে পরে আমাকে কি তাহলে কথা দিয়া দেন দিতাছি তুমি ব্যক্তি লও ব্যক্তি লও দিদা সমস্যা না মানবে একটা মোটামুটি বড় আসলো মনে হয় খালি দিব একে দুই তিন ওটা আছে রে বাবা মোটামুটি সাবান আর যদি এবারে দেখা মাঝে কান করলে আমরা সুদুল্লাহ ভাই খোঁজ কিছু দিলে এটা বুঝছস আচ্ছা তো লাডি বাড়ি লাগে ইয়া হতালি হইতা না তুমি লাঠি মাছ কোনটা কইতে কিতা আচ্ছা হাইবুনের বাবা ঘরে গেছে স্যার সিনবো না যাই মানে সেক মাছ দৌড় ও লাডি করছি যে তা ব্যক্তি এই ফুলাইন করে কইয়া দিলাম করে সাবধান তোমরা আমার ভাই আওনের পরে যদি এই ফুলাইন এটা করে কিন্তু আমার ভাই কিন্তু মাইন্ড করবে কি তাতে মাতো তুই জীবনেই তা করতে না এটা মনে করে মারতে পারে তোমরা যে কেড়ে মেরে বাসা আসলো বাসা তাহলে মজা আমার লাগে করলে ঠিক আছে কিন্তু আমার ভাই আওনের পরে যদি তোমার ভাই বোনের স্যারেন্ট এটা করে দেয় তুমি সিলেটি মাথোটাই কিলা তুমি ওরা সিলেটি মাথোটাই কিলিবা না সিলেটি ভাষা যাবো হলো লোক মাতবা তারা তোমার লিয়ার মজা লইতো না তাছাড়া তারা তোমার লিয়ে মজা লইব কারণ আমরা গেছে তোমার বাসা বেজারিও না কেড়ে বেড়ে কটর মটর ছাড়া আর কিছু লাগে না খালি তাদের মধ্যে কেড়ে বেড়ে করে মাথো তো ও তারা মজা দেয় আর কিচ্ছু না ইলার কিচ্ছু না যে তারা তোমার অপমান অপদস্থ করে বলো তো মজা লাগে ও ডং ডাক করে আর কিচ্ছু না কে রে আমার লিয়ে মজা লইতো কে রে আমি কি তা হিলার নানি লাগি আমি তো হিলার মামি লাগি আমারে সম্মান করব সুন্দর করে আমার লগে রাও পারবো এমন আমার লিয়ে মজা লইতো কে রে শুনো আমি কইতাছি আমার লগে যদি কেউ তেরি বেরি করে না তাহলে আমি এক করে এমন তেরায়াম আর আমারে সুজা করতে পারতাম না বাবা ইচ্ছা শুনো বাজার করে এরম বালা কথা হইলে গরম একটা চা খাইবে আর ফলটা খাবে এক প্লেট দিয়া খাওয়াইবে আচ্ছা খাইবে নে ওটা আমি তো লোকানো আসলাম ইয়া আমাদের বেটাই গো আইলে বেটালো যে আমরা কোন ভাষায় বাঁচবো মামির লোকেও পারলাম না মাইতে বেড়া পয়সা কোনো খারাপ এরে তুই করে থাকিস আমি তোরা বাইল দিলে একটা মিনিট শুনবো ইয়া আল্লাহ রে ভাই তুই ভাইও আমার হচ্ছে ও গালাইলাম আমি এই বন্ধ কেরান নাই উল্টো বললো তুই না ফুল আমি দিলাম চুমকি বানু কই যাইতা তুমি ভালো আছো না তোমার লাগি গন্ধ আলা একটা ফুল আনছি আমি না আমার ভাইয়ে জংলা থেকে সিরিয়া দিছে ভালোবাসার নিদর্শন ফুল উপহার ফুল যেহেতু আনতায় আর আমারও দিতায় তাহলে লাল টকটকা একটা গোলাপ ফুল আনলা না এখানে খুব আদ দিলাম
এই জঙ্গলের গন্ধওয়ালা ফুল দিয়ে আমি কিতা আমি আনছি না ফুল আমার ভাই আনছে তো তুই আমার লাগে তো শুই লাগাইছ বুঝছ তুই কইতে রানি বালাটা ফুল দে হইতে সত্যি রাগ করলিছে আচ্ছা 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 মায়ের করা খান নাই তো উদান মাদান দুইও তাই মিলে কই রওনা দিছই ওই আমরা বাজার লাইতাম না রে কারণ আমরা তো বেড়া চেরা লাগাইল তো শ্বশুর আছে মামা কোটারানি বিয়া করলো আবাদি বেটি ঘুমেছে এরে তেরে কিতা আইন খায়ালাম লতাতি মাংস রাইন্দা দে এটা বেড়া চেরা আমরা করো ওনে নানি বেটির পাই আইরা বেটির পাই আইরা না হি বেটার লগে আমরা তো দি হয় চিন্তা থাকি বেটার লগে আমরা ইংলিশ পারতাম না বাংলা পারতাম বুঝনি আয়েঙ্গা যায়েঙ্গা খায়েঙ্গা মামির ভাই আইরা বালা কথা এমন ভাবে দুইও ভাই খুশি লাফাইরা লাগে তোমার তখন দুলাভাই আইরা দুলাভাই লাগে ইয়ার কি করতে পারবা না না ই খুশি তো একটা আমরা তো দি হয় তো বেটির মাতো নানি ওটা বুঝি না মানে ই বেটার মাত আমরা কিতা কিতা বুঝবো ও বাজারও যাইতাম না বাজারাত করিয়া আমরা মামা হাঁটাইছি বাজারাত আউল ফল নাম আছে তুমি তোর মনের কথা খুলিয়া কো আর তাই তাদের মনের কথা খুলিয়া কো আমিও শুনি একটু আনন্দ পাই কিছু খবর আছে নি আমারে খোয়ার তো আছে অনেকটা হয়েছে না কতটা তো আমি তোমার কইলাম তুমি তো আমার ফাতা দিরাই না তুমি আমার বেইলেও দিরাই না কোনটা জানাইরাই না খালি আমরা আমার লইয়া তুমি অলুয়া লুই কররা বুঝছো নি আমি জানানি মুরগিতে খা দান তুমি আমার জান প্রিয়তমা হাসি বাগানে গাছ খায় হাসি আমি তোমারে কত ভালোবাসি আই লাভ ইউ টু 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 তুমি বিলাই মামা মাছের খাটা মামা না আমি তোর ভাই তুই দেখি খাই ইচ্ছত বেশি ভালো একা এরে রানি আমি তোমারে রানি কত ভালো ভাই এখন তুমি আমার দেখুনটা জানাইলাই না তোমার তো আমি আগেও না করছি তোমার মতো সিধা বেটা লগে আমি প্রেম করতাম না আর খালি তুমি একলা সিধা না তো তোমার ভাইও তো সিধা দেখুন নানি আমার যে বিলাইটা হের ওইও এই আমার সামনে তোর ভাবি না আমি বিয়া করলে তোর ভাবি আমি কই বিলাই আর মাছের খাটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে অন্তরঙ্গ প্রেম আছে আমার তো ভাবি ও আমি ডং করছি ও এই ভাবি তো ওই বিলাই বিড়াল যেমন বাসে ভালো মাছ ফসা হুটকি রে আমি ভালোবাসি তোমারে আমার ভাই তো বিলাই আর মাছের গোসার লগে এটা মাছের আলি কুটকুটাই আলে খায় আমি তোমারে ভালো ভাই ওখানে এরে তুমি শোনা নি আমার গরু আইবা নাকি আমরা আর ফুটফুটে বাচ্চা হইব তোমার লিয়া আমি এর ফাঁকানি যাইব খুনাখুনি বনখুনাখুনি বৈকাত কিয়া নানি আমি তোমার ওটা ফলমোর ফুল টুল তোমার মাথাত পেছো নানি দিতা ওটা একবারে ফুল দিয়া লেফটাই লিও বুঝছো নি আমি তোমার খুব বেশি পালা ভাই তোমার খুব মায়া করে রাখবো আমার ভাইয়া মাছ টাছ মারি যাই না তুমি খাওয়াইব বড় বড় খেরাইছে আনবো কইয়া দিয়ে মারবো নানি তুমি ওটা বানাইবা দামিরের বাকল টাকল দিয়ে রান্না যাইব কি বাদে তারে বিয়া করাইলো নে সাগান আচ্ছা ভাই আমি চিন্তা করলাম আমরা যেমন এক মানুষ মমিসিংগা বেটে আউল জাউল মাছ মাঝে ফাউল হল মাছ মাতে তাই নাকি খাইবা কি লেখা খাইতার বা কারণ রে মামিরা তো তরকারি মজা লাগে না কইলাম না নি লতা দি মাংস রাইন্দা দিলাই না একটা বাইগন দিয়ে ইলিশা লতা দিয়ে মাংস এরে তাই তুমি গিয়া যদি নানি রান্না বাড়া করো আমার মামা আর মামি মজা করে খাইবা হাত করা দি জামিরের বাকল দি ফুরু মাছ মখা মাছ ওটা রানবা ঠানাইয়া বুঝছো নি তা আমরা মোটামুটি খাইলাম বেটিয়া তো তরকারি মজা লাগে না এই বেটি আবাদি বেঙ্গুলি বেটি খালা আনজি বালা উঠে ফানি ভাত লইয়া মরিচ পুরা লইয়া পেঁয়াজ লইয়া দিয়ে একটা খানি দিয়ে দিন করে খাইতো তো খাইতো নানি আল্লাহ মানুষ দুজন তারি দেখলেন কেড়ে বেড়ে কিতা কয় আয়েঙ্গা যায়েঙ্গা কায়েঙ্গা ওটা বুঝি নাই নিদি বাড়ি মাতে আচ্ছা আমার একটা কথা হচ্ছে আমার জানা মতে তোমার মামায় তোমার মামিরে বালা ফাইয়া বিয়া করছো তারা যদি একজনে আরেকজনের বাসা বুঝিলাই তাহলে তো তোমরা দুই ভাইয়ের সমস্যা হওয়ার কথা না তোমরা দুই ভাইয়ে খিজালতি করার কিতা লাগে বেটিরে লইয়া বেটির দেশের বাসা জেলাম বেটি মাতিয়া বড় হইছে বেটি তো ওলানো মাতবো মানুষের কথা এখন আনি কোনো দেশের গালি কোনো দেশের বলি ইতালে তোমরা দুই ভাই কিতা শুরু করছো না না খিজালতি না এই ঠিক আছে আমার বেটির অকলতা বুঝি না তো অকলতা পেরেছে আমরা করে একটা উল্লি আছে বুঝলি মামায় আতা অকলতা বুঝি না আচ্ছা এটা বাদ দো তুমি গেলে গিয়ে তোমার তো আমরা রান্না বান্নার কথা বলতাম কইতাম তুমি তুমি যদি না আমার পালা খাই যাও আর আমি তোমার বিয়া মামারে খুঁজে না মামিরও ফাটাই এই বেটি মাতার মানে আমরা সিলেটও বিয়ার মার না খালি বেটারে ফাটাই তোর বাড়ি ফাটাইয়া নেই আমরা বিয়ার মার ঠিক করলি তা খাজুরি বিয়া করলিও নে তেমন বেশি খরচাইতেও না তোমার মা বাপে আমি মামারে কইবলে খালি আমার মানুষ কিন্তু না মাইছে কথা কয় না যার বিয়া তোর খবর নাই পারামর্শের ঘুম নাই তার খাজুরি বিয়া করি রে কন্যারও খবর নাই তুমি আমার বানাইলা বুঝছো আমারে খইলাও তুমি আমার বালা আমি খাইলো বিয়ার মাথা মানুষ কথা কয় না সবরে নেওয়া ফলে সবর করো অপেক্ষায় থাকো ওকে তুমি আমি লেখান মাতি এ তোমরা বাড়িতে খেয়ে থাকেনি বিদেশি নেওয়া নাই সবুরে মেওয়া বলে ও তারা বাড়ি আসলে সিলে দিলা তার বাপ দাদা অন্য আনো ওখান জানতে বাজারও দেরি যায় আজ আই গিয়ে বড় মা খান
আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বেটা এই কিতা হইছবে ইয়া আব্বাজি বুক ডন মাররাম হ্যাঁ লোকজন দেখো নিদন গুন্ডা সন্ত্রাস ওহল থা মাইয়া বইতাছে তোর বুকুর ভিতরে দেখ কিলা বাদ হইছ বুঝছস বুকুর ভিতরে ওটা উল্টা পাল্টা আর ইয়া তোর আল্লাহ রাসূলের নাম হালু জায়গা ধরেন নাই এর মধ্যে ইসরে বা আব্বা তুমি ওখান খানা আল্লাহ রাসূলের নাম নহনে তুমি অল্প বয়সে বুড়ো হয়ে গেছো কেন জানো নি ওটা ব্যায়াম করছো না করি বুঝছো নি আব্বা ইটা শরীর দি কিতা করতা বাবর উঠেলো খাইরা আর গাজির গীত গাইরা এরে হুন্ডু ইটা শরীর না বানাইয়া নানি ঠেকা পয়সা বানানির চিন্তা করবো যখন ঠেকা পয়সা হয়ে যাব তখন শরীর আপনি আপনি হইব বুঝছো দেখো এবেলা মাতের জুত এ হকিরে আর হকিরে কইরা টাকা পয়সার মাত মাত্রা এক হকিরে আর হকিরে লগে ও আব্বা এরে তোমার যদি টাকা পয়সা হইতো তে তো আমারও মাইঞ্চ কইলে বড় লোক আমারও মাইঞ্চ কইলে টাকা আলা বুঝছো নি তোমার নাই টাকা তে আমার আইতো কইতে কি টাকা এরে রে বিরিং করিস না বুঝছস টেকা পয়সা বানাই থইলেন নানি টেকা পয়সার দান্দায় আটার লাগে ও নিয়তে আটার লাগে পরিশ্রম করার লাগে তুই কিতা হত শরীরেটা কিতা কইছেন হারা দিন লাঠি আল্লাহ হাত গুড়া সার বেঠিন তোর লোকে হুরিন তোর লোকে লাগস এই এমন থাবড়ানি আরম্ভ হনমু উচ্চস দিয়া খালি চক্কর দিবে তোর লাগান বইতে কিতা করা দেখলি নি কেউ মেম্বারর কেউ চেয়ারম্যানর কেউ কাউন্সিলর এর মন্ত্রী পর্যন্ত হয়েছি আর তুই বেটা অন্যর মাঝে অন্য লাখ তাইলে মাতের জুইতো ন আমার বয়সী বেটাইন যদি মেম্বার আর চেয়ারম্যান হয়ে যায় তোমার বয়সী বেটাইন দেখা যায় প্রধানমন্ত্রী ইয়া পড়িছে বাংলাদেশের বুড়া বেটার তো প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বুড়া বেটার তো প্রধানমন্ত্রী খালি তাইলে লম্বা লম্বা মাছ খাইবা এরা দিকে হলো আমার বুকডন দিয়ে ভাল লাগি দাও আমার শরীরে আমি ঠিক কথা মিলি বুঝছো ইনার মাঝে নানি থামসা করিস না বুঝছস নাইলে পাল্লা করি এক বস কিনি আর একবারে নানি সৌরাস্তার মুখে তুমি তো খালি বক্সি নইছিনো খালি বক্সি নইছিনো ইয়ালো আমার গান দেওয়াত লাগি যায় এই সুজা কইলাম আলু লইয়া কি হুটকিশিরা রান্তা হইব খাইতে নাই ইয়াল্লা হুটকিশিরা খাইতে আমার মুখ থাওয়াই গেছে আর হুটকিশিরা না রে বাজারে কোনানো বাগর হই জানিয়া দিলাই থাম খাম কাজ করে নাই মুড়া বেটা যেমনে মানে না তো খাওয়াই না হারাদি বল কিতা করছ হারাদি বল ও গামছা এখানে ও পাঞ্জাবি মনে কই এক বছর ধরে পিনটা তুমি কিলা বলছো হারাদি বল কিতা করছ এই উঠ কইলাম নসনানি কইলে কোনটা কইয়া আনলে হে আমার লগে লাগি যায় কি তোমার লাগি ইচ্ছা আমার লাগি ইচ্ছা মানা করা আমার তো বডি হই যায় ওটা লাগি তোমার দলে বুঝছো তোর বডি অন্য আমি ওখানে সিগলি আরে ও বাইরে এটা কই না শুনা উবা না উবা বাবা এই এরা তোমার হিফা করে দাও হিফা করে দাও বাড়ির বাড়ি দেখো নিবা আল্লাহ কি কুটকো দাদি লাই বাবা ও গাড়ু আমার না ছোড়ে আমি নিন্দি ইসলাম রে ভাই তুই পুরা ফটোকপি দিয়া গেছিস কি আমার ঘরে পুরা ফটোকপি দিয়া গেছিস কি সামনে চলতাম আমি এরে লইয়া আল্লাহ তুমি বুঝদান করো আমি যদি কোথাও যাইতে আমার চলতো তাহলে বুঝদান করো হাই রে হাই মন্নানে নিন্দিসা মন্নানে রহল খাইছো আল্লাহর কি অপরূপ সৃষ্টি এটা কি তা কইয়া বুঝানি যাইতো না যে দেখবো হে বুঝদারবো অনুভব করতারবো উপভোগ করতারবো বাহ খুব সুন্দর লাগতেছে কত সুন্দর খুব সুন্দর গাড়ি ঘোড়া একটু সমস্যা হইলেও একটু ভালো লাগতেছে খারাপ লাগতেছে না এটা কোনো কাম হইল যাত্রাপথে যে এরকম যে একটা অশুভ যে ঘটনা এটা তো খুব খারাপ লাগলো বিষয়টা গন্ধটা তো বেশি আমরা দেশের গরুর তুলনায় হারা দেশের গরুর লেদার তো গন্ধটা একটু বিকট কেমনে কি করতাম কাটবারটা হাত দিয়ে চলে তো সুবিধা পুরাটা হাতের মধ্যে গন্ধ হবো গাছে বসতাম এই ভাইছি তারটার মধ্যে বৈশা দিক একটা ব্যবস্থা সুট শয়তান গরুর শয়তান লেদা এর লাগে এর নাম রাখছে গরুর কাম তো গরুই করবো মায়া সুটে না কেন দুষ্ট লেদা ইবটা দেখো কারেন্ট লাগিছে বা জান হাও কারেন্ট লাগিছে কারেন্ট দুষ্ট লেদা সুটে না এই আমরা কেমন মারতেছেন কেন ভাই এই আমরা মারতেছেন কেন বলো তোর জামার মানে কি তোমার মানুষ লেগে চোস আমি তো বুঝতে বুঝতেছি না আমার কি তো লেগে মারলো তোমার বাচ্চার বাচ্চা আমার
আমার যে কিডনাটা তো হয়েছে এটা তো আসলে পরিকল্পিত আমি দেখতে বুঝতেছি। ও এটা কিসা তোর মাথা ই পরিকল্পিত ভাই কিতা লাগি তোমার আন্দাজি মানে তুমি মানুষ এলাকা মানুষ তোমার চিনো না জীবনের পয়লা সিলেটা কিছু যে অবস্থা থাকি রে ওরে তোমার গিয়ে আমরা তুললে আনছি লাগছে তো লাগে তুমি সব করে দিও না আতা রাখছি না আচ্ছা গো ও মামি আচ্ছা তুই জিজ্ঞাসা করো আমি কথা আছে শরম লাগে আচ্ছা মামি মামা এটা আত্মা লাগলো দুশ আছে যদি দুই বলি কাম করো দি ওটা ছুটি ছুটি দুশ আছে ওটা তো ছুটি লাগি গেছলার মাঝে গুলা মিটা দিছে তো দিলা মিটো কেন বা জিঙ্গা আমরে ডাহাতে এটা কি তাকো আমার ভাই শুরু করতে করে হ্যাঁ ভাইও গরু না কিতা একটু কইলা কোন না করে উই সেটা কিতা এনো যেটা হইছে বাস্তিতে লাবণের পরে হ্যাঁ আমি হাইতে টাইতেছি কই আইতে দেখিয়া তো শ্বশুর বাড়ির গ্রামটা দেখে আমি আইন তোর বাড়িতে ওমা ওই যে ঘাস রাস্তাটা দিয়ে সময়তাছি কোন বিয়া তো গরু এমন ভাবে রাস্তার মধ্যে লেদাইছে ফাড়া মারছে ফাড়াটা মারুনের পরে কারেন্টের যে তারটা আছে না কারেন্টে পুরোতেছে তারে ওই তারটার মধ্যে ফাড়া দিয়ে পরিষ্কার করে বিকট গন্ধ গরু মানে গরু লেদার মধ্যে পরিষ্কার করতাম লাগছি দুই বেলা ভাড়া আমারে আন্টি ভাড়া এমন বাড়ি দিয়েছে ওর তাতাছি না চোখটা বেশি বাবা তো খারাপ কি মানুষটি মারছে কোনানি কোন হান দিয়া মারছে শরীরে মারছে শরীরের কোনো জায়গায় বাদ রাখছে না আমার মারণের লাগে বুঝছো আসি বেশি লাগবে পর রান্নার মধ্যে ইয়াল্লা ভাইসাব লড়বা না লড়াচড়া করবা না এসালো শরীরে আটি গুটি হলতা ভাঙ্গি এসে গুরু হয়েছিল ভাইসাব বুঝলাম না ভাইসাব আপনি আমরা গাঁর মাঝে আইব আপনি ফলু বাদাম খাইলিলা হকলে আপনার আন্ডুটি বাইকে দিলেই গোটা কিনা ভাইসাব ওই যে হইতা পাইছে মানুষের নসি বুঝছেন মনে হয় আপনি অজ্ঞাতভাবে মনের ভুলে সম্ভবত খেললে মনে হয় কোনো অন্যায় করছিল ওটার লাগে ওই শাস্তিটা পাইছেন বুঝছেন যাও বাদ দিলেও তারা বুঝছে না না বুঝিয়া সম্ভবত আপনার বেমারি অসুস্থ মানুষ মনে করে মনে হয় এই দুর্ঘটনাটা ঘটাই দিছে আর চিন্তা করে লাভ নেই ভাইসাব আপনি আমার সম্বন্ধী হ্যাঁ গাওয়া যদি উড়ি যায় ভাইসাব যে আমার সম্বন্ধীকে মায়ের খাইছে আমার বাঘ নাই আমার বউ সেও মানুষ যদি সেটা তো আপনার ভাইসাব সাফাইয়া যায় মামা গো তুমি তো কিতা কো হে কিলারে তো বুয়ের ফাড়া আমি দেখতাম হইব না আমার বাইরে মাইরা করে তক্তা বানাইছে আর তুমি কইতাছ আমার বাইরে সাফাইয়া দিতু কিতা কইতা কি কিতা বলবো সাফাইয়া দিতা না তুমি কিতা বলতা বুঝছো এই ঘটনা যদি মানুষের মুখে জানাজানি হয়ে যায় আমি আমার ভাই বাজারাটা ইতিহাস না আমার মামা করতে পারে ইতিহাস না বুঝছো ওই ঘটনাটা কি তৈছে জানি ওই যে আমরা দেশ নবীকরণ ফুল দিয়া আর মেমান গরণ করেছিল না মানুষ ঘটনাটা এই বাস হাসির পুরা কিছু মানুষ ঘটনার ওখান যদি তোলা তাইয়া দেখা যায় তোমার ভাই এমন কোনো ঘটনা ঘটাইছ না আমরা সিলেটাইয়া বুঝছো আমরা সিলেটি মানুষ তো খুব অতিথি পরায়ণ এখন তারা কি তার লাগি মানলো পারে নিশ্চয়ই তাই খুব খাসালি তোলা দিছিল আর না এই ঘটনা ঘটার কথা না এগুলো সাফাইয়া যাওয়া ছাড়া কোনো উপায় নেই নাকি ভাই ইটা এর বাদেও তুমি তোমার বাইরে জিঙ্গাও কিতার লাগি বেটা এই মাইটটা ভাই চুপটা কিতা মাথায় চুপটা জিজ্ঞেস দেখবি কিতা চুপটা এই যে বুনয় আপনার বইরে সারাইতে কিন্তু মস্কারা করতেছে এটা কিন্তু ঠিক না না মশকরা করেন না তারা তো আসলে কোনো খারাপ সরতিয়া পান না তোমার বাইরে তো খারাপ সারা মানুষ বাইরে গেছে আমরা গাও মারছে মাইর কাছে আমার বাইরে তোমার বইরে সারাইতে কিতা করতেছে দাওরামি করতেছে না এগুলা দাওরামি কিতা করে হ্যাঁ দাওরামি কিতা করে যাই এটা কিতা মাতো এটা কথা বলতে দাওরামি কথা করাই না হ্যাঁ কিছু সমস্যা আছে এই শব্দ লাগে আমরা পরিচিত না তুমি আমার বাইরে কেলা মারছে ওটা দেখতা না দেখো অবশ্যই দেখো যদি কেন দেখা ও ফুট করে তো আমার ফলো থাকতো না ও কথা মনে হইতে পারে আমরা গাও আর আমরা হিসাবও দেখাম না ও ধরে না তোর বাইরে বাইরে দিলা তখন যদি আমাদের প্রকাশিত আমরা সমস্যা পাইতাম না লজ্জা পাইতাম না চুপ করো বাইরে শরীরে কেমন লাগতেছে ওষুধটা খাওয়ানোর পরে শরীরে খুব ভালো লাগতেছে ওর শরীরের মধ্যে শক্তি লাগতেছে আমার মন ডালিতেছে আমার যে বিয়ে বাড়ছে এদিকে ধরে এমন ভাবে একটা শেষা দিতাম তা আমার গুহে দুধ কথাটি খাইছে এটা দেখতাম বুঝছো দেখা করো বেশি আবার ওষুধটা পড়ছে তো ওষুধটা পড়ানোর পরে শরীরটা ঠিক হয়েছে ওর একটু বাইরে এলাকাটা দেখি বাইরে কি থাকো এর বাইরে দেখে রে তোমার শরীরে এমনিতেই ভালো না তুমি কালকে ভালো না আমি বাইরে আচ্ছা আপনারা কি আকাশ নাম দা বলে স্নেহ কাও হ্যাঁ দেও কাহে না তুই তুই দেশে ভাষা বুঝ না তুমি সব করছ আমারে রাখ আমারে এখন কোবাইছে আমি বাড়ি লিখতে অসুবিধা আছে অসুবিধা নাই ঠিক কিন্তু গরম হইছে কি গঠন হইছে এটা ভালো না
আজকে তাও কালকে ভালো আচ্ছা বাবা রেস্ট নৌকা ও আচ্ছা কি দাও ওরা বলছিল আপনার তো মাল মানে অত বাদাম দিল ওরা তো কিচ্ছু না বিয়ার তো গরু রাস্তার মধ্যে লাগাইছে বুঝলা হয় লেদারের মধ্যে বিকট গন্ধ আমার এমনি ফারে বিয়ার তো গরু লাগান আর মানুষ রূপে দুইটা গরু আইয়া মানে এমন ফিটনারা দিছে খারাপ স্যার গরুটা কেডা কেডা দেখেছেন বাবা মিস্টার দেও না ফটোটা যদি দেখতে দিয়েছি না বাবা আর সিনেমা মধ্যে লইয়া বলবো পড়বা গরু জুতা রাখছো না মজি শর্টের মধ্যে আমার লাগে তো দেখালাম না আচ্ছা আচ্ছা ভাই বাদ আপনি ঘুমাও না ভাই সাহেব আপনি ঘুমাও না কুস্তা কাইতা ওই মামি খাওয়াও মানে হিদুর ফুটকিটা আছে না সেঞ্চা বর্তমানে আসার খাওয়াও বেটা জিগে খাদি খাইছি এখন আসলে এটা খান্ডা করে দিব কি শেষ লইও কোটা দিলে লইতো দেখা যায় এই ও মামু জইছে না ও আইজা খাম নাই মারাই গেল শরীরের বিষ পেটলা কিছু যা এর বাদে আমরা লইয়া বাইরে আম বাড়াইম বুঝছনি তোমার ও মামি তোমার বাইরে খাওয়ানো বিশ্রাম লইতা ঘুমাইতা ওই কইতো এবার এই চুপ থাকো তোমরা চুপ থাকো অত বেশি রাও ওই নাও ওই বেশি রাও ভাই হ্যাঁ কুস্তা কাইবা না কালি পানি কাইবা ফানির লগে সিলেটে যে বিখ্যাত চা কাইবা এক কাপ চা খাইলে শরীরটা একটু সঞ্চয় হইল সাগো বুঝি আচ্ছা তাহলে সামলিয়াই তুমি বিশ্রাম করো ঠিক আছে মিষ্টি দেখা আর মিষ্টি সেট করছিলাম মিষ্টি বালা না ঘুমা তো স্যার আমরা কৃষ্ণা কি বিড়ি মিষ্টি মুহ দিলে মিলে যাবে এটা খাইছি কি তার লাগে মাটি সাক্কা খাইছি বুঝছি সিলে শহরে মিষ্টি ভালো তো বৃষ্টি না ভাই আমার বেশি মনে হয় ওকে দিদি না ওর এক নম্বর সানা এক নম্বর সানা যারা যদি মিষ্টি তো করে যদি মিষ্টি বিক্রি করে তাহলে কিন্তু তাকে ধরে ও চুমকি মানু গাঁৱৰ মানুষেৰে চম খাইয়া খেলিয়া দুলিয়া কই যাইয়া আমি কইছিলাম এখান দিয়ে আপনি কিতা করতা আমারে কইতা নিজের মানুষ মনে করতা নিজর মানুষ ও তুমি নি ও কোন দিন থেকে হইলে তুমি আমার নিজর মানুষ ইটা কিতা হো আমি তো শয়নে স্বপনে তোমারে আমি নিজের মানুষ হইয়া ভাবিছি বুঝছো এই গদার বাচ্চা গদা যতই তুই রোমান্টিক হওয়ার চেষ্টা করিস না হানে কোনো লাভ হইতো না তোর স্যার একবার আয়না বাই দি দেখছিস নি তোর তো পুরো গুন্ডার লাখান লাগে রে আমি তো তোমার গুন্ডইয়া থাকতাম চাই হিরো ইয়া কোনো লাভ নাই গুন্ডাত অনেক লাভ আছে বুঝছো নি আমি তোমার মনের গুন্ডইয়া থাকতাম চাই আর তুমি আমার মনের গুন্ডি কিতা গুন্ডি এই হুন আমি তোর গুন্ডি উন্ডি হইতাম পারতাম না হুন তুই যে ধরনের ফুরি চাই না এই ধরনের ফুরি কিন্তু আমি নাই আর তোরা আমি একসাথে না করছি না রাস্তাঘাটে ফাইয়া আমার ইলান উবা করাইতে না আমার বাবাই যদি কোনোদিন দেখা নাই তুই আমার ইলান রাস্তাঘাটে উবা না ডিস্টার্ব করে এদিন কিন্তু তোর না আত পা ভাঙ্গে উসমাইত ফাটাই দিব জেলাম হইছে ওলান ওহ ওহ চুমকি বানু কত সুন্দর এখান কথা কইছো তুমি ও কামটা তুমি করো না খানে দাও তোমার বাপ বাইরে গিয়া খো এসে তারা আইয়া আমার ফাওয়াত মাঙ্গি লিবা আমি হসপিটাল পড়তে আর তুমি আমার লাগি ফুলের তুরা লইয়া আইবে আমার দেখা করাত আর আমার চোখে তোমার চোখ তোমার চোখে আমার চোখ নয়নে নয়ন ও তো আমরা প্রেম ভালোবাসা তুমি দিব এরে গদার বাচ্চা গদাম ও দেখরেনি ফাঁস আঙ্গুলের দাঁত কিন্তু না নিয়ে তোর গালো বয়াই দিব আমি তো একটা চাই তোমার নরম হাতের ছোঁয়ায় আমার গাল ধন্য হয়ে দিব মারো মারো না খালি এরে আমি বলে দিছি মারো তোর লগে মাথা আর না মাথা সমান বে তোর লগে মাথার খোলা গেছে লগে মাথা সমান তুই আসলে একটা খারাপ তোর বাপরে ফাইলি তোর বাপরে জিগাই মল গুন্ডা হওয়া কিতা লাগি শরম দিছে খুবই কুনানো যা আমার বাপর খামটা যাও খাওয়া দেয় না আমার বাপে তোমার চুই করিলতে পারো আধা গদা ফুয়ায় গুড়ে জন্মাইয়া বড় বিপদে পড়ছি কই থাকে আর কই ওই কোনো ঠিক ঠিকানা মিলে না জ্ঞান তুবাল্লা বাড়ইয়া গেছি ওখানে কোনো খবর নাই কিতা মনে করছিস এ আমার লগে ফাইজলামি করে বাসি জীবনি পারতো না তুই ফাইয়া হারি আর বাপরে ফাইব না তোর বাপর কাছে বিচার দিমু দেখো না তোর বাপে কিতা বিচার কর কি ফাইয়া হারি অনু চাচাজি আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম আসসালাম অনুভব কসাই আপনার লগে তোরা মাত আছে কিতা মাছ আপনার ফুয়াও গুজে গদা ইগুলো জন্মাইছ লাগি তার লাগি হাই রে হাই আর কইছিল ই খাটা গার মাঝে খেনে গোমাই নুনর ছিটা দিলে হে জন্মাইছিলাম তো মানুষ হইতো ওই গেছে গরু ছাগল খেনে তোর খাসাইলো কিতা ভাড়া মারি দিছে নি ফাড়া দিছে না খালি একবার থেটলি লাইছে আচ্ছা চাচাজি আমার একটা কথা কোন চাই আপনার ফুয়া করে মানুষ বানাই না রাস্তাঘাটে ফুরিন ফাইলে খালি ডিস্টার্ব করে যেটা মন চাওয়া হওয়াত লাগি যায় আচ্ছা আপনার ফুয়া কিটা গার গুন্ড হয়ে গেছে মনে কয় গুন্ডা হয়ে গেছে
ও তার মামুর বাড়ির খাইসলত লই লিছে বুঝছেন নি সকল তিন গুন্ডা এর বাদে ডাকাই হাই রে হাই বিয়া করার বাদে যা অবস্থা নিবস্তাইছি কতদিন তো ঘুমাইতামু পারছি না টেনশনের জ্বালায় মনে করছিলাম না নিজে আমার ফাও নিয়লা নই যায় হাই রে হাই যেমন চিন্তা তেমন কাজ ওই গেল আমার ফাও থারার লাখান গুন্ডা ও বেটি এর হোসাইন তোমার কিতা হইছে বিয়া করতে কইছে না আর খুনতা হইছে বিয়া কোন কথা আছে আপনার ফুয়া না হে যে তো আমার লগে ইতা ফাতরামে করাত লাগছিল হেতো যদি বিয়ার কথা কইতো বা ফেমার কথা কইতো হোনা ফালে তার হে সেসিলিলা মনে কিন্তু কিতা তো কোনটা নাই আপনার ফুয়া না হে চোখ খারাপ লুচ্চামি স্বভাব আমার লুচ্চামি কথা কয় ও বুঝছি ইটানু তার সাসার স্বভাব ফাইলিছে ও যে আমার হুরুবাই এগু গাড়ুয়া মন্নানোর হকলতা ফাইলিছে হাই রে হাই ও লান্না ছিল বুঝছো নি খালি হুড়িন তোর লগে লাগালাগি করতো গিয়া বিয়ার কথাও হইতো না ফেমর কথাও হইতো না গিয়াও নানি নারিং বিরিং মাত তার হল দিন বিচারাইতো থারে আমি দেখতাম পারতাম না দুইও চৌকে ও যে হই নানি যারে যে নিন্দে থারে ফিন্দে থারে গিনছিলাম নিন্দিসলাম ওখন আমি ওটা ফিনলাম আমার হুয়ার বিচার হকল দিন একবার ও আচ্ছা অনেক কাহিনী আচ্ছা চাচা যে আমার একটা কথা শুন চাই গুন্ডামি স্বভাব পাইলো তার মামুন তো আর লুচ্চামি স্বভাব পাইলো তার চাচা আপনারা কিতা পাইছে আপনার কোনটা পাইছে নানি আচ্ছা চাচা দিগো কিতা হাসাও আপনার জমানে ইয়াল্লা ইনো কোনো সন্দেহ নাই গো আমার জন্মা ইতো আতারে ভাতারে গিয়ারিও সাই চরিত্র ফাইলাই না নি মানুষে ও মামুর বাড়ির একটা ও যে সাসার একটা ফাইলি ইনো কোনো সন্দেহ নাই আচ্ছা যাই হোক এখন আপনার মানসম্মানের দিকে চাইয়া আমি কিন্তু আপনার কাছে আপনার ফুয়ার বিচারটা দিছি আইয়া যদি আমার বাপ চাচার কইতাম না আপনার ফুয়ার আড্ডি গুড্ডি ভাঙিয়া না উসমানি ফাটাই দিল না খালি কইলাম যে বয়স্ক মানুষ ফুয়াটাকে সাবধান করবা না ওটা লাগে আপনার কাছে বিচার দিছি আপনার ফুয়ার কিন্তু সাবধান করে দিবা আমার লোকে কিন্তু আতাইরে ফাটাইরে মাত মারতো না আচ্ছা সাবধান করব না আচ্ছা তোমারে কুনান্ন ভাই এইটা করছ আমি তো তারে কোন সময় তুই কইরা ভাই তিন তোর মুকো কোন আসলো হে ইয়াল্লা আচ্ছা ই গাল্লা আমি ভাই বুনে সাবধান করব না কইছলাম এগু বাল্লা কইনা দেখো তারে বিয়া হড়াইলি তা চরিত্র ও ঠিক কথা কইছেন চাচাজি ও মনে কত করে দরকার দরিয়া না একটা কন্যা দেখি একটা টাইট ফিট একটা যাতে শিডিউল করে তার মানে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘর থেকে বারোই তো পারতো না ওলা একটা কন্যা তার লাগে জুটাক্কা ফাইলিছি ও বেটি মাই দেখো না রে তুমি ওবাদি রাজিও আর যাইলি তুমি ঠিক করতে পারবা আমার তা যে কইন চাচাজি আপনার ফুয়া কই আর আমি কই বুনুকা আপনার ফুয়ার যদি না নিয়ে আমি আজকে বিয়া করে না নিয়ে কালকে আপনার ফুয়া এই গাও সারিয়া ভাগবো খালি আমার উড়া খাইতে হইতে কিন্তু কইতো না চাচাজি আমার তো সিট বুকিং হই গেছে আমার বুকিং হই গেছে আর হইতো না আপনার লগে দেখো কি আর বুকিং হবে ঠিক মা জানে রে ও তোমারে আমার দরকার আছিল আমার ভাল লাগি হাই রে আই কি জবান নাইলো মাত্রাই খোদা নাই দূরত্ব হয় বুকিং বলে গেছে বেটি বলে সিট হাটা হয়ে গেছে ও আল্লাহ কোন জবান নাইলো হাই রে হাই ও গদা ভাই খাই পানির মেশিনের ডাব উজ্জত নি মাবু এক গুড়গুড়িটা ডাক দে বেটা আর বড় ঘুমাইবে দিছে না খালি না ডাকে বা ওরো ভাইসা বেটা নাকের শব্দ বলে মাঠে উঠেনি খেরে বেড়ে করে গেল আসতে বা মানে যদি উঠে নেন তাদের বেঁচে দেবে আমরা শাস্তি দিয়ে বাদ দিলাম তুই কি যাও না বেটি তোর বেশে বাবা কয় দিকে বাদ হয়েছে আবার দিয়ে যাও আমি চিন্তা করা মামা তো এটা যে কিনা বাদ করে বাবা ইতারে খালি টেকরাইয়া ছিলে ঠিক আইব বুঝে খালি টেকর দি না আমি দেখাই যাব না না আমি মধুপুর ঠাঙ্গাই যাইব ভাই আতরে বাড়াই দিলাম মানে ও আরলাম বুঝছো তুই যাই গেলে কি মনে কর যশোরের ভাষা স্পষ্ট শুদ্ধ যে তো মত না আমরা সিলেটি যদি মাত্রা আমরা কোনো আসনি সব সুন্দর মাছ সিলেটি ভাষা আমরা ভাষা নাই এটা আমরা নিজস্ব ভাষা বুঝছো নিজের খরচ দাঁড় করা না এটা আমরা নিজের ভাষা এটা লই আমরা গর্ব করি সিলেটের ভাষা তারা যে আইয়েন খায়ালান আয়ঙ্গা ঠেঙ্গা কিটা কিছু পড়ে ভাইসা আমার তো কিতা মনে ধরনি মনে কর ইন্ডিয়া থেকে সেও আইয়া হেরার গ্রাম ঢুকে গেছিল ঢুকে আয়েঙ্গা হইরা তারা যে মিশ্র ভাষা দিয়া দিলাইছে এলে কিতা মাথে না মাথে কোনো আগা মাথা নাই বাসা তোরা সুন্দর থাকা উচিত কত সুন্দর আমরা মাত্রাম সিলেটি মাথে কত সুন্দর লাগে শুনতে ওরা ভালো লাগে তারা মাথা খরখরে করে বুঝতে থাকে না খর হয়ে যাও আর তোর কাছে খর করি বল আমার কাছে তো লাগে উড়ুড়ি করে যেটা মেশিনের আলার দান দিলে নাকি উড়ুড়ি ডাকে নাকি ওলা ডাকে আচ্ছা বেঁধেছে একদিকে মামুই বেটা উঠে দেয় তা শুনলাম তারা খাওয়ার লোকে সকালে ঘুম থেকে উঠে শুকরিবে ওখান উঠে রা দিয়ে ওদিক ঘুমার আর কি হকরানি দিলে এই যে উঠে খাইতো কিতা আমি শুনছি আর দেখিও তো তারা নানি
ঘুম থাকি উঠিও আমরা তো ওই দিয়ে চাহ খাই নাইলে খিচুড়ি খাইমু আর নাইলে আর কোনটা খাইমু বুঝলি বাজা হুড়া তারা ইতাত নাই তারা ডাইরেক্ট লইব গামলার মাঝে বাত নানি তাও পানি দিয়া বাত লইয়া পিঁয়াজ লইব 2টা লইয়া খাঁচা মরিচ আর খাঁচা মরিচ যদি থাকে না তে মরিচ ওটা 2টা ফুরিয়া বাজি দিব শুকনা মরিচ বাইক দিয়া দিয়ে একটা বাদাম দে লবণ চিটাইয়া গরুর গামলা জেলা গুড়া ওলা খায় বন্ধু উঠো শিবকুমারটা ও উঠি গেছো নি বাবা যাও করো বো ইয়া চা নাস্তা করো চা খাও চা ঘুমের তো উঠানোর পরে চা খাওয়াটা ঠিক না ঘুমের তো উঠে কোনো সময় চা খায়ও না কারণ রইল যে পাকস্থলী এটা খালি তাই আরে খালি জল তাই এই সময় পানি দেবা হইলা পানি এটা খাওয়ানোর পরে গরম গরম ভাত খাইবা ঘি দিয়া খাইবা ঘি যদি না খায় তাহলে পানি ভাত খাইবা বুঝছো কিতা বলছি চা বিস্কুট এটা খাইয়া লিবারটা ফসায় তো কোনো যুক্ত ও মা পারলা আমরা সিলেটি পারলাম আমরা সকাল ছিল চা দিয়া চা খাইলো না খালি বেটা আমি চা খাই না তুই জানোস না হো কিতা খাতা ভাত খাইতা লেগা মরিচ আনিস এটা কাঁচা মরিচ আনবে এটা পিঁয়াজ আনবে বুঝছি তুই গরম ভাত রান্তাছিস না যা লেগা না গরম ভাত রাঁধছি আমি লই আইতাছি লেগা যা না ও মামি কিটা হবো পানি ভাত খাই দেয় খালাই দিবেলা ও এক কাম ওরা সাহায্য বেলা খাইতে না এগুলো তো আমরা বেটটি ঘুমতে উঠিয়া আমরা মুখ ধোয়ার আগে বেটটি খাই আচ্ছা এটা বুঝতাই না তোমরা এটা বোঝার কথা না রয়েছি গাড়ি আমার নানার পুরান বাড়ি কিন্তু নয়া বাড়ি নেই নানার পুরান বাড়ি তো যে আমার নানার সদস্য গরু আছে তো পুরান বলতে বাড়ি আরেকটা আছে ওটা আগর আজারি বাড়ি আছিল এগুলোটা কিন্তু বাড়ি আইছি জাগা হয়েছে না আমরা নানার গোষ্ঠী বড় তো এর লাগি নানাও নয়টি মেখলা তাই মানুষ মেলো বেশি উলি বালা হয়েছে এটা তাই কিন্তু বড় বড় তোমার নাইন্দাও হল আছিল ইটার যে সময় খের খাটিয়া হালকা লবণ দিয়া তুরা চিটা দিয়া এর বাদে তোমার ওই যে আলা চাউলের গুড়া দিয়া এর বাদে কুদিরে দিয়া মারি করিয়া যাও বানাইয়া এখানো দিয়া আমরা গরুর ধরে দিতাম মাখাই যাচ্ছি তা গরুয়ে খালি খাইতো খাও খিতাও বাই খাইতো আর বাই সারতো ওই ওটা নাইন্দাটা আনিলতাম নি গামলা লাগে অন্য আইনা ভানি পেশ করি দিয়া নানি তো আরে আটুমিয়া মনে করো আটুমিয়া দিয়া আর তোমার লবণ 2 কেজি সারিয়া আর দিলাইলাম গুড়া চুড়া চিটা মিটা দিয়া লাড়িয়া লগে মরসা গুঁড়ো দিব নে মজা লাগবে বুঝছো নি দিয়া লাগে তোমার কথাবার্তা আমি যেটা বুঝতেছি আমি যে তোমার মামা মামার লগে এবার ডং তামসা করুন ঠিক না ব্যাগটা মানে কথা না বুঝলেও অল্প অল্প এটা বুঝছি তুমি আমার লিয়া মনে হয় একটু মজা টজা করতেছো না এটা না বে মামা তোর লগে তোমার লগে মজা লইতাম কিতা লাগে রে কই তোমরা আর গরু কিতা আম্বা রাখে নিনা বলা কেড়ে বেড়ে করে হরইবা না ভাই তুমি বুঝছো না মামার রাগ তুলে দিবা আমি কই মামাই খেতে খাইবা ও মা এক কাম করিলাই বাইরে তখন ইটা খাম নাই এটা আস্তা মরিচে বুইয়া আর পিঁয়াজ কষলাই এটা চাটনি বানাইলাই বর্তা বানাই লগে হিদল উটকি দিয়ে এটা বর্তা বানাই দিম নে বর্তা খাইবাই আমি তো কিছু বুঝতেছি না চেংরা ফুলা মানে কিতা আমার লয়ে কিতা দম করতেছে আমি কোনানো আইছি আল্লাহ গো আমি কোনানো আইলাম ও কিতা বা দুন ধরিলাই দেখি না বে এই হে ইটা বুঝতো না তারে নানি ও লাল মরচর গুড়া সিটি ফল মরিচ একটা নানি ওটা মাখাইয়া যদি তার হইলে এটা লিলেইতে আরো যে সিলেটের ওই স্পেশাল চাটনি কইয়া তারে 2-3 লুকা খাওয়াই নিলে মোটামুটি তার লগে বাথরুমের একটা সংযোগ হয়ে গেল নে আর আমরা বইয়া হইয়া মজা লইলাম আপনি কাম করবে মামা যো করিলাও তার তোমার বোন দেখো তুমি যেটা খাইতা বছর মতো দিবানে বানাইয়া ও মামি দেও গো বেটারে কোনটা বানাইয়া খালি ভেটো বেটা নু উরুরি রাখের ভেটো উনরাম যো করো কোনটা খাও খাই দনো গামলাত বরফ দনো এরে আমি কইলাম জানি ও মা তোমরা এটা দেশো যে তা খাইলে খাই রে বাবা এটা দেখতো একটা দিন করে তুমি আবার রাগ কইলো না মনে হইলো ওদিন আছে আমরা তোর আমাদের ইলিশ মাছ যখন পাইন জন্দি কষলাইয়া খায় বিষয়টা দেখতো তো সেটা হি করে একটা দিন করে তুমি মনে হইলো যে ফানিবা এরপরে হুটকির চাটনি ফানিবা তো কষলে মুখ দিও কিলা না মুক্তা বন্ধ বিস্তার মুদত বানা তুই আমার সামনে কথা কইতাছ তুই আমার সিধা আর বাইরে হুদে যা ভাই কি হইছে এই যে দুইটা পিচ্ছি আমার লগে লাগাইছে এটা মনে 2 দিন আগে মনে বিস্তার মুচ্ছে আর ওখানে আমার সামনে বই আমার লগে বই খাউলে ফুটা দেয় রাখো আমি রে মামা নানি উল্টা বুঝি আরে তোমারে আমি কোনটা কইছি আমি ব্যাগটা বুঝি আমারে ইয়ানি লাগতো না মসিং শর্টের মধ্যে আমার তে বুঝি না খুব কম আছে এখন আমি আসলাম তোর বাড়িতে আমি যাইতেছি গা এই 2 দিন ধরে এই 2 মোটামুটি আমার চা করতেছে আমার আর শরীরটা শুইতেছে না
আমি ওখান গিয়া বাস বই গেলতাম আমি যাই তুই বালাতা কোনো সাইগো নাই তুমি করে তেরে তোমার তাইও করে কেন কথা কিতে কেন তোমরা আমার বাইরে কিতা কইছো হ্যাঁ আমার ভাই সইলা বেলা না খাইয়া যে আমরা বারে গেল তোমরা কিতা কইছো কও কিতা কইতাম কিতা কইছি আমরা ওখান কইছি কইছো না যে আমরা সকালে বেলা চা খাই বিস্কুট খাই আমরা লগে খাইলাও মায়া করিও খাইবার কথা কইছি ওনে না তোমার ভাইয়ে গামলা পানি ভাত খাইতো বিয়াই করি নাই আর তো কথা কথা আমরা সিলেটি হলদের ঐতিহ্য লয়ে সকালে ঘুম থেকে চা খাওয়া তোমার ভাইয়া চা লই আপনারা কুটা দিছে রাগ করতে বুঝলে আমরা ওই আমরা কই কিতা খাই ইটা খাই এখানে এই সেইনি আমরা বালা কথা কইছি না আমরা কিতা কইছি আর কিতা কইতাম আমরা আমি ব্যাগটাই বুঝালছি আমার বাইরে এই বাড়িতে আওনের পর থেকে তোমরা যা যা করতাছো না এইটা আমি আর কিতা কইয়াম কই গেলা তুমি বাড়াইও না কেনে আমি আর এই বাড়িতে থাকতাম না আমি আমার বাইরের লগে যাইম গা বাড়াইও না কেনে ওই আইনা ও বাবা দেখো এবার কেরেলে লাগিছে বা কি হইছে বিষয় কিতা আর কি তো কোসাই রে তোমার দুইটা হইছে বইনের সেরা দুইটা আমার বাইরের লগে যা অবস্থাটা করতাছে আমার বাইরে হন বিয়া দিতে বেলার কিছু না কাই এবার হয়ে গেছে গা আরে বাবা এ বেটা এই কই আমার সঙ্গে কই গেছে হ্যাঁ তোমরা কিতা কইছো কই আর যাইতো হে কইছে পাশে কই উঠা মামা শিখ যাইবো গা ওরা বেবি আমাদের ফাইট তোমরা আমারে জানাই বলে আমার আঙ্গার হলি না আমার ভাই দুইটা দিন লাগে আইছিল না তা তো বইনে দেখতো বইনের ওর বাড়ি দেখতো কিন্তু তোমার এই বইনের সেরাইতে যে অবস্থাটা লাগাইছে এর মনে হইতাছে আমি এই বাড়ি থাকতাম না আমি আমার ভাইয়ের লগে যাইম গা বলছো তুই রবো লকি বলতো তুমি তো সুফসাপ তাও কেন আমি সুপ থাকতাম কে রে হ্যাঁ আমি করে আউনের পথে গিয়ে তো শান্তি পাইতাছি না আচ্ছা শান্তির ব্যবস্থা করো এ বেটা এমন জানার মধ্যে আছে তোমরা আরো না এতলা দিলাই তাহলে গিয়ে দুর্গে লইও বেটা রিকা হই গেছে আমার সঙ্গে দিদিগু আমি কিতা হইতাম বা কই গেছে কিতা কিতা আমরা আচ্ছা দেখা ওখানে আমি ফালাফালি না হলে বলতে পারি বেসারা লইয়া গিয়া সপ্তাহ শেষে আমার সম্বন্ধে বুঝতে থাকে বেসারে গিয়া বেসারা বাড়ি বাড়ি দিতাম হাতে আমার মাঝে মাথা বলি আমি ঘর বাড়ি গেলে মুক্তি হইবে কি লাগা ওই তো শোনা যাইবা এখন যেতে এই আই তাও দূর দাও তুমি এরকম গেট কই ও বিদেশি মামা যা ওগুলো তো থাকি এটা কই গেছে আরে তুমি আর আমার লগে রাও পারবা না কইয়া দিলাম বিষয়টা আমার কথা বোঝার চেষ্টা করো বিষয় হচ্ছে কিতা হরুত্তার জাত বুঝছেন এটা তোর বয়সই লাগান না তোমার আমার মতো তো না ও তোমার ডং ডাং করে লিছে আর কি সমস্যা নাই তার আগে হাজ মিনিট করে লই আইব তুমি আর চিল্লা করিও না গাঁর মানুষ মনে করবে শালো আমার বাড়িতে মাইকে ওটা নষ্ট হইব মনে করবো মাইকে কোথায় একটা ঝামেলা হয়ে গেছে বুঝছেন তোমার বাসাটা তো সুন্দর মোলায়েম চমৎকার কিন্তু আমরা এলাকার মাইকে লেগে তো সুন্দর না তারা তো ওদের তা বুঝে না তারা আগে চাইলে গোটার মতো শব্দ হইব আল্লাহর তোর দোয়াই লাগে তুমি একটু চুপচাপ থাকো আমার বাগদান গেছে তোমার বাইরে লই আইব কোনো সমস্যা নাই ন চিন্তা ড ভর্তি শুনই আপনি আমার কিতা মনে করেন হ্যাঁ আমি কিন্তু ব্যাগ দিন ধরে এই বাড়িতে আছি আপনি কিতা মনে করেন আমি আপনার বাসা কুস্তা বুঝি না আমি আপনার বাসা ব্যাগটাই বুঝি বুঝছেন আপনারা লয়ে যে আমার বাসা লয়ে আসি করুন আপনার বোনের সেরাইনতে যেতে অবস্থা করে আমি ব্যাগটাই বুঝি শুনই আমার বায়ে 2 দিনের লাগে না আইছে যদি আমার বায়ে আবার রিটার্ন না আয়ে তাহলে আমিও কিন্তু আমার বায়ের লগে যাইম গা আমি আর ঘরে থাকতাম না বুঝছেন নি আপনারা ফেমা বইরা আপনারা বালা ভাই আমি ঘরে সংসার করতেছি কিন্তু এখন যে অবস্থা লাগছে আমি ব্যাগটাই ভুলে যাইম গা বুঝছেন আমার বায়ে না এলে আমি থাকতামই না কিশোরের চিন্তা নেই আমি তোমার কই তুমি এখন বুঝতে হইবে আসলে আর মশা করিও না কইলাম না আমার বাগদান গেছে তোমার বাইরে লই আইব আর এখন জিনিস চিন্তা করি যার বাক্কা তো মিলু তো আমরা বিয়া সাথে হইল কিন্তু সিলেট আমরা বাসা আমরা ঐতিহ্য একটু আলাদা তুমি অতদিন ধরে তো আমার করে খরায় আমরা মাথাটা দিতে পারো না হ্যাঁ আমরা সিলেটি বলতে লাগা মাতো না কেন সুন্দর লাগবো তোমার মুখ সিলেটি ভাষা খুব ভালো যাইব ওলাগান মাতো না তুমি খেলে বেরো খেলে মাত্র আসলে একটু বেশি মাঝে পড়ে যায় আমারও তোমার অপরিচিত লাগে খেয়ে খেলা নেই আমার খান্দার বিয়া মাতে মানে সবসময় জন্মর পর থেকে সিলেটি ভাষা উনি অভ্যস্ত তো আলাদা একটা ভাষার মাত শুনলে নিজের কিন্তু অনভ্যস্ত লাগে এলেই কইরাম একটু ট্রাই করো না সিলেটি ভাষার মাত্রা ওই যে খান্ডায় তোমার বাইর লাগি কইলে আমার সংসার সাইজে যাই বাইকি আমার প্রেম ভালোবাসা কথা বৃদ্ধা ওগুলো সিলেটি ভাষা খোঁচাই দেখি কি লেখান লাগে আপনি আমার লগে মস্কারা করতেছেন না হ্যাঁ আমি কেন আপনার বাসায় না হতাম আমি যেই বাসায় হিকছি যেই বাসায় বড় হইছে আমি ওই বাসায় না হরাম আপনি আমারে দেখে বিয়া করছেন না শুনুন আপনি কিন্তু পাগল হই আমারে পাগল বানাই কিন্তু বিয়া করছেন আমি কিন্তু আপনার মায়া এই সংসারের মায়া কিন্তু কুস্তা কই না যাই না আমি সংসার চাইরা কিন্তু আজকে যদি আমার ভাই না এ তাহলে আমি আর থাকতাম না আমি যেটা কইছি ওইটাই করাম বুঝছেন আমি ব্যাগটাই বুঝি আপনি আপনার বোনের সারা বললো একটা ভাই আমি আর এবার থাকবাম না কেরে করে খাওয়া দিত না কথা কইও বেড়াই বিকাইছি ওই ইটা তো কইছে
সাথে লইয়া ওরে বর্তাটা বানাইয়া খান আর নানান নাতিন সিঙ্গা জিনিস খান দেখুন আর বুঝে খাইয়া বইলে দিতে ইটা মুন্ডা আরো মাই খাই আর কইছে ও মেহমান মামুর ও বিদেশি মামুর ইয়া আবাদি বেটাই কোন পাই গেছে রে আমার আর ভাল লাগে না ভাবু বেদনা তুই পাইছি ওইখানে বেটা শুনবো কইছে আর বাকি যা কইরা আবাদি তো আবাদি আবাদি ও মামু ইয়া কই গেল চুমকি বানু কই যাইবা কিতা রে তো সমস্যা কিতা তোর আমি না করছিলাম না তুই আমার ফটো গলাই উবাইতে না চুমকি বানু তোমার এই সুবাস চড়াইয়া আস্থা গাউরে সুবাসিত কইরা তুমি কই যাইরা এই তোর কিতা গন্ডার সামলা নাহি তোর যে আমি উঠতে বইতে অত বেজ্জত করে তোর কিতা গাত লাগে না তোর বাপর খাসে পর্যন্ত বিচার দিলাম তোর বাপও তোর সিধা করতে পারছে না বুঝছি যা বুঝা মাইছে কথা না সোজা আঙ্গুলে কি উঠে না আঙ্গুল বেখানি লাগে তোর বাপের কাছে বিচার দিয়ে যদি তোর সোজা করতে পারছি না আমি আমার বাবার কাছে বিচার দেব তুই কইছিস না তোর মেডিকেল ফাটাইবার ব্যবস্থা করতাম আমি আমার বাবার কাছে বিচার দিয়ে তোর মেডিকেল ফাটাইম আহা চুমকি বানু আর কোনো চিন্তা করা রাখতো না আমি মনে মনে সিদ্ধান্ত একটা লই লিছি আও না আমরা দুইজনে বিয়া করিলাই ও মুহূর্তে নানি আমিও সিদ্ধান্ত একটা লই লিছি ফাও থেকে খালি জুতাটা আত লইতাম ও জুতা নি জুতা দই জোড়া লাগে ওই জোড়া আমি তোমারে দিই আচ্ছা কইছে আচ্ছা নাইলে এখন তো বড় সুবিধা ভাই যা দছনি গদাই তোমার কথা সব দিলিস কথা এই যে কি তা করতে পারো ইতি কি তা হতো প্রত্যেকটা সময় আমারে গাল ফাইয়া হলো না রাস্তা খায় যেটা মন চাও আমরা দিকাই দেব ভাই রে আরো কয়টা লাগাইলে না হেনে হারামজাদা তোর সহ আমার আদর দিছে তুমি আমারে এটাকে মুচ্ছা দেউতে আসছন তা আমি তোমারে বিয়া হলো তুই আর বউ ছিল তোমার এত ঘুরে না আচ্ছা এই দেওয়ার তুমি কই দিতা আমি নে আমি তো সোমন সাসির বাড়ি যাওয়াত লাগছিলাম ভাই যা তোমার মাথার দিকে একবারে গোবর করা তুমি তো করে টাইম কইতে আমরা কোন কামে বাড়াইছো ওটা বলি গেল আমরাও বেঙ্গুলি আবাদি মামু আবাদি কোনে বেটা গেছে বাড়াইছা বেটারে ভাই আমরা দেখা বেটা তুমি বউ লাগিয়া কোনা নিকা গুতি খাইছে বেটারে তো কে ভাই না দুইও ভাই নিশ্চয় বেটা দিছে লাগছে বেটা গুছা করে বাড়াই গেছে বাবু না না আমি তো ওবাই থেকে এসি বেদি তো পাইলাম না বেটারে দেখছুন না ইবাই তো পাইলাম না তো আমি ভাই গেলা বুঝছো না কাম করি আবার যাওয়া দেখি যে সিবাসা আসেনি বেটা গুছা করে যদি উত্তর ভাড়া দিয়ে যান গিয়ে তুই কে ভাইবা কিলাম অসুবিধা না ও ভাড়া যা তুই না গা তুমি আইও আপ বেটারে বা করিবি বন্ধে তুই থাক আমি জাঙ্গা তার আইতাম না তোর বাড়ি তোর ভাইয়া দেখতে না আর দেখতে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেডা আমিও গ্রামের আমার নাম গোদা আপনি কি তা বদর ভাই সম্বন্ধিক নেইনি বদর কেডা কি তাইছে ও তেও আপনার কথা যে দিতে আমি মনে করে কইছিলাম আর কাছে কিতা কইছে কইছে তো অনেকটা কইছে কিতা কইছে পরিষ্কার করে কইন কইছে তো বহুতটা ইটা খোয়াত লাগলে ফুবের সূর্য পশ্চিমী দিকে ডুবি দিব আমার কথা কোয়া শেষ হইতো না ভাই শুনওয়ান কথাবার্তারে জিলাপির মতো তোর নাভে যাইয়া সরাসরি কোয়াল হয় কলজা নাই আমরা কলজা বড় আছে আপনি শুনাই না আমার কিতা কইছে তো শুনন লাগবো ওদিন আপনার বলি জামাই আছে নাইনি তারপরে জেড ইসলাম আছে নাইনি তারা আপনারা লইয়া নানানটা মাতে কয় আপনারা বলে গাছ পাতা লতা পাতা ওটা বলে খায় আপনারা বলে ফসা আপনারা বলে ইটা খানির কোনো টিক ঠিকানা নাই আপনারা বলে খালি পানি ডাইলে ভাত খাই বুঝছেন আর কথা কইছি তা কইলে তো শরম করে আমার কইছি আপনি যে কথাটি আমারে কইছেন যদি এই কথাটি হাজো এটা হ্যাঁ তে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে আলছি আমার রক্ত ডাক্তার মাথা দুটছে পয়লা নিয়ত ছিলাম একলা জাঙ্গা ওহন বন্ডের লগে জাঙ্গা ঠিক আছে শুনহান আমি মনে ছিলাম সিলেটের মানুষ বালা মানুষ দেখা আমার বন্ডের বিয়া দিছিলাম কিন্তু এই যে বালা মানুষ দেখা যে বন্ডের যে বিয়া দিলাম বিয়া দেওয়ার পরে ওহন কিতা আপনারা কইতাছেন আপনারা কিন্তু মেমান টেমানরা কিছু মূল্যায়ন করে না কোনো কিছু বুঝে না এই যে কয়াল্লো আমরা ফানি দিয়ে বাদ দিয়ে কিতা এটা কোনো কথা হ্যাঁ মানুষ আমরাও মানুষ এটা উত্তরে ওহন আপনার কথাটি শোনার পরে আমার রক্ত মাথা তুলতেছে আমি কিন্তু ফইলে একলা যাইতাম আসলাম ওহন আর একলা যাইতাম না ওহন আমার বন্ডের লইয়া জাঙ্গা এর লোক আমরা কোনো মানে সম্পর্ক তার কোনো যুক্তিকতা আমি দেই না ঠিক আছে আমারে খবরটা সঠিক সময় দেওয়ার লাগে আপনার ধন্যবাদ গাড়ি ভাড়াটা বাইচছে বুঝছেন কিতা কইছি ঠিক আছে এরপরে তো আরো কথা কইছে আপনারা কইছে আপনি বলে মইবুল সিং যা বুঝছেন আবাদি আর কথা কইতা শুনলে আপনি এটা মাথার কাম ফাউ উঠিব আপনার কষ্টটা মনে হচ্ছে
আবাদি শব্দটা হুননের পরে আমি রাগটা করে বাইরে আসছি খাওয়ান দাওয়ান লে কত তলে আমার কোটা কাটা দিচ্ছে আচ্ছা ভাইও আপনার চেহারাটা অনেক সুন্দর ভালো লাগছে মহসিন যা যদি চলে গাইড করুন আমরা এলাকা যাচ্ছি বন্ধু লই যান না দিছি চট্টি লাগাইয়া ওখন টের পাইবা কত দানে কত চা আমি গদা সবচেয়ে ভালো হইব তোমরা দুইও ভাই মিলিয়া মামুর লগে লাগছো বেটা গুছা করিয়া গিয়া যদি কোনো বই থাকে আস্তা গাও তো গাইয়া লাভ হইতো না সবচেয়ে ভালো হইব আমরা মামিরে গিয়া বুঝতে মামুর লগে লাগছো মামিও নিশ্চয় ফুলিয়া বই দিছেন হ্যাঁ মামিরে গিয়া বুঝতে মামিরে একটু মিষ্টি মিষ্টি কথা কয়ে নানি মামিরে দিয়া মামুরে ফোন দেওয়া বাড়িতে না তো একটা হইব দেখছ রে ভাই আমার তাই না বুদ্ধিটা নানি আমার দেওয়া লাগছে ভাই এরে মামি তো কিনা নি কান বুদ্ধি দেওয়া আমার জানে কোনটা নিয়ে অন্য বই খাতা লই আমি তোমার কাছে লেখাপড়া রাস্তাঘাটে কিতা শুরু করছো কিন্তু আমার একটা কথা আছে তুমি যে হারে মামুর লগে লাগি দিছো মামির লগে লাগি দিছো না বেটিও দুদিন পরে নানি গাট্টু গুটি বান্ধিয়া বাপুর বাড়ি যাইব না যাইতো না এটা করিও না মামুর সংসারটা ভাঙি তুমি যেটা কইবা এ ভাই হবাসা এ তোমার সব কথা আমি বুঝতে আইলাম কাম করো না কেন আমি বলা ছিল আমার ফুটে আইলাম লেখাই কিলাও ওইছে পাকনানো করা লাগতো না এখন আমরা যেখানে বাড়িছি ওখানটা শেষ করি ও দেখছুন তোরা কিতা কইছলাম ওই দে দেখাইনি দাগ বই দিন গেল আও তার বুদ্ধি ভালো আছে তারি ভাই না তোকে যে মামিরে ভেজা করে মামিরে পাম পট্টি দিয়ে নানি বেটিরই দেখুন ওরাই বেটারা নেও দেখানে বেটার গুছা ভাঙি দেখি ভাই পারে কি ভাই কেন তেরি দিব আই ভাই ভাই কুনাকুনি মগলি তার মামুলকে কিন্তু কাল লাগতে আমারে লইয়া যাও তুই করি রে কত কথা কস কেরা এখন আমার বাড়ির মানুষ 500 টাকা তার বাপ এই আটটা আমার আছে পয়সা এটা কিতা লাগাইলা পয়সা পাগলামি হলতে তো লাগান আপনি আমার বলে তাদের জন্য কই দিয়ে যাইলে পয়সা আমি আমারে কিতা কোন আমি কি পাগল না আমি আমার সুন্দর মাথায় কিন্তু আমি যা করতেছি আমি আর আমার ফোনটা আটকাই না যে বাসের টাইম হইতাছে আমার বাস স্ট্যান্ড যাওয়ার লাগবো বই না এখন পয়সা হল জানো বুঝলাম না আমি তোমার জামাই তুমি আমার করতে কে বাড়াইয়া দেয় কি লেখা তোমার বাইরে কোথায় এগুলো তো ঠিক না পয়সা আপনারা হয় না আপনি বাংলাদেশের ঐতিহ্য কালচার ইত্যাদি সম্বন্ধে আপনার ধারণা নাই গড়ের বউরের জামাইয়ের অনুমতি ছাড়া ভাই সব এলাকার কিলা নাম লইয়া যাইবেন কই জানো আমি তোমার জামাই তুমি আমার কিছু জিজ্ঞা করলা না ভাইয়ে তোমার ঠান মারলো তুমি তোমার ভাই লোকে যাই নাকি আর অনুমতি বাড়ি সংসার করবাই নি হ্যাঁ কি তাকো হ্যাঁ আমার ভাই আমার লয়া যাইতাছে নিশ্চিত কুস্তা আছে নাইলে আমার ভাই বার হইয়া গেল বালাফতা ঘরে আই করে আমার লয়া যাইতাছে নিশ্চিত কুস্তা আছে হাই দেখো বাল দিস্তি কোন আছে এই দেখি ডাকো এমন বাপ কথা আমি তোমার অত করে বিয়া করে আনলাম ওখানে আমরা সিলেটি মাত্র তোমার এইটা বললাম না ও কেড়ে বড় ওখানে রাখা তোমরা বাসায় কথা কইতাম কেরে আমি আমার বাসায় যে বাসায় বড় হইছি যে বাসায় জন্মের পর থেকে হুই নাইছি আমি ওই বাসায় কথা কইয়াম আচ্ছা ঠিক আছে তুমি তোমার মাতৃভাষায় কথা হও আমার কোনো আপত্তি নাই কিন্তু এলাকা তুমি তোমার ভাই লোকে যাই রাখবে ভাইসা আপনি বড় মানুষ বয়স্ক মানুষ আপনি তো বুঝতা আপনি যদি উল্টান লাগা রাগ গুছা করে তেই মনে একটা সংসারের মাঝে না জমলা থাকে ভাইসা নানান ধরনের মানুষ থাকে আমার দুইটা বাঘ কিন্তু সহজ সরল মানুষ তারা কথা রাগ গুছা করে এলাকা আপনি আমার সংসার ভাঙতে পারেন না ভাইও হুন ভাই আমি সংসার ভাঙতেছি না আমি আমার বোনের জীবনটা বাঁচাইতেছি আমার বোন যদি এই জায়গায় আপনার ঘরে যদি থাকে আমার বোনটা মরে যাবো গা কদিন পরে বনুরে আমি খুঁজে পাইতাম না আমরা দুইটা ভাই বোন এক লোক বড় হয়েছি কেউ ছাড়া কেউ রয়েছে না আপনারা বালা যাই না বালা বুঝা আমি বিয়াটা দিছিলাম বিয়াটা দেওয়ার পরে আমি যে আইলাম আয় তো দেখলাম আপনারা কিতা করতেছো আপনারা মানুষ শুরু হয়ে দেখুন আর বেশি কিছু করলাম না বনু আফর ভাইসা আপনি আমার কথা মামা বেগুন লেগে হাই রে বাবা হগল তালাই নাই তুই আর ওইলিগা পবন তাই গুছা হইয়া যায় নাকি তাই উঠে হইলে আমরা বলে তাইতে বলে অপমান অপদস্থ করছি তারা দেশের ভাষা তারা সংস্কৃতি খাদ্যাভ্যাস সদা হলতা লইয়া বলে আমরা বলে তারা লোকে ক্রিটিসাইজ করাম কিজলাইরা বলে ও গুছা হইলে আমার বলিয়া নাকি তোমরা লাগে আমার সংসার ভাগ করবে নাই তোমরা ভাগ গেলে আমার দুশ্মন ও মামু আসলে ডঙ্গে যে রং বাজিছি ওইখানে ওরা বুঝছি না ও এরে আমরা নানি দুই ভাই আমরা গড়ে তো আর মানুষ না আমরা ডঙ্গিও খেউ নাই
ও মামু হিসাবে কই মেহমান আইসো এর লাগি তোরা ডং ডাং করে দিছি আর ওই যে রঙকে যে রঙ বাজি দিব এইটা আসলে আমরা বুঝছিলাম না মামু গুছা করিও না আইসো আর আমরা মামির লিগে আমরা মামা থাকা গিলা আমরা গোর একবার আনতে দিব যে সাতলা খানো মাতো আর নামাইতে যদি বই থাকো আমরা আর জীবনে ডং করতাম না তোবা করলাম শোনাও আমুনু এরে আমরা বাগনা হিসাবে ছোট বুঝছি না আমরা মাফ করিলাম আমরা যদি মেহমান যাওয়ার কমাই নানি তুমি আটটা দূরে আইসো আর মামা টামা আমরা তো বুঝছি না ডং ডাং করেছি মা তো কিলান লাগছে মজা লাগছে করেছি মামা আর জীবনে তো করতাম খানো তো খানো তার আমি বাকি থাকতাম মামি কইরাম কিতা তারা বুঝছেন না আজকাল লাগি তারা মাফ করে দিলেন মামা লাগে আর কোনোদিন ডং করতাম না আপনি মামার ওখান তো বুঝিয়া খোকা ওই আমার তাই যেগুলা কাজ কই জানেন আর মাফ করে দিলাম ইলা উতরা ফাউদ ধরে রাও আচ্ছা খারো উঠো মনে বেড়ায় সবটার পরে হইতেছে গিয়ে সিলেটের মানুষ আত্মার অত বড় সিলেটের মানুষ কিন্তু আসলে দিল দরিয়া এরা অনেক ধরনের শখ আছে আল্লাহ কাছে সবকিছুই আছে আর শুধু এটাই না সিলেটের মানুষ বেদতে বেশি রেমিডেন্স যোদ্ধা আমি বেদটা দেখছি মানছি কোনো সমস্যা নাই কিন্তু নিজের চোখে এটা আমি কিতা দেখতেছি আত্মীয়তা করণের পরে তো আমার আসল রূপটা আমার চোখের সামনে বাইসে উঠছে অত গুণে গুণান্বিত থাউনের পরেও আপনারা কিতা করেন অন্য অঞ্চলের মানুষরে অন্য অঞ্চলের ভাষা সংস্কৃতি এই বিষয়গুলোর আপনারা শুরুই দেখুন আপনারা কইন কিতা আমরা বলে বেঙ্গলি আচ্ছা আমার একটা জিনিস কোহাইছে আপনারা এক দেশও আমরা বাস করি আমরা দেশটার নাম হলো কি বাংলাদেশ বাংলাদেশও বাস করে যদি বেঙ্গলি বা আবাদি গাইল হুনুন লাগে এটা কি তার কষ্ট লাগতো না কইলাটার মধ্যে গিয়ে সাতকোটাকে ফুরে লাগে এটা ভাই সাহেব এই তো লাগার কথা এক দেশে বসবাস কইরা যদি এক দেশের মানুষ আপনার এই বেঙ্গলি হয়ে গাইল দে আপনার সবচেয়ে বেশি আঘাত লাগবে এগুলো আমি মানতাম তবে ভাই সাহেব আপনার তো একটা বিষয় বোঝা লাগবে আতর ভাষাগুলো জেলা সমান নাই সব মানুষ কিন্তু এলাকান সমান নাই ভাই সাহেব বুঝছেন ও আমরা সিলেটেও কিন্তু এলাকান অনেক মানুষ আছে নন সিলেটি যারা তারা কর্মসংস্থানের পাশাপাশি কিন্তু নিজেরা আবাসন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তারা কোনো সময় আমরা সিলেটের বিরুদ্ধে কোনো মাত কথা শুনতে দেখছি না বরঞ্চ তারা সিলেটের সুনামও তারা করে একটা বুঝিয়া দেখুন পাইছে 360 উলিয়ার পুণ্যভূমি লগে আমরা সিলেট দেশ বিদেশ থেকে অনেক মানুষ দর্শনীয় স্থান দেখা যায় যেমন আমরা সিলেট সুনামগঞ্জ শ্রীমঙ্গল হবিগঞ্জ অনেক দর্শনীয় স্থান লইয়া কিন্তু মানুষ অনেক প্রশংসা করে মানুষে আইয়া অনেক আনন্দ উপভোগ করে পাইছা সবে যে খারাপ ব্যবহারের সম্মুখীন হলো ইলান কিন্তু নাই বহুতে আপনার আমি উঠিয়া কইলাম আতর ভাষাগুলো সমান নাই ওলাখান সব মানুষের ব্যবহার কিন্তু সমান নাই পাইছা যাই হোক আপনার লগে আমরা অনেক ভুল ভ্রান্তি করছি পাইছা আসলে মূলত আমরা মনটা কি আপনার দেশ আপনার কালচার আপনার শিক্ষার আমরা অপমান করছি না একটু মজার চলে আসলে ভাষাটা একটু অন্য লাগান তো কারণ যেহেতু আপনার বাসার লগে আমার বাসার তেমন একটা মিল নাই ও মাঝে মাঝে কিছু ওই যে একটা ডাকর কথা আছে না পাইছা কোনো দেশের গালি কোনো দেশের বুলি ও বিষয়টা বেড়াছাড়া লাগিয়ে আপনার লগে আসলে আমরা একটু বিয়াদবি হয়ে গেছি আপনার পাইসা সুন্দর দৃষ্টিতে মানে বিষয়টা মাফ করে দিবা পাইছা বুঝছেন নি আর একটা কত নাকি তা অন্য পাইছা নিজের অঞ্চলের অহংকার করার যে একটা দোষ আছে না এগুলো আমরা সিলেট না তো সারা বাংলাদেশে কিন্তু বহমান ও তার লাগে কইরাম আপনার সব মন থেকে বাদ দিলে ওকা আমার বাগ নাইতে আপনার কাছে মাফ চাইলে পাইছা আর মনে কিছু লইবা না আমার বউ আমার থাকি যাক পাইছা এবারে মাতো কুতা মাতো গে ওই মামা আমরা বলছি ভাই মাত্র মামা আর কিতা মাছ এটা ফাউল করলাম মামা আসলে বিষয়টা কি জানো তোমরা আমার খুব ভালো লাগছে আমি আসলে আমার রাগ একটু বেশি তো আমার বনু জানে রাগটা একটু বেশি উঠোনের কারণে আসলে আমি রাগটা দেখাইছিলাম আমারও আসলে উচিত হয়েছে না এমন রাগটা দেখানি যাই হোক আমি খুশি আমার মন থেকে বেতা ফেলাই দিছি আমার মনে হয় কিচ্ছু নাই আশা কইছি বেহি বালা আছে আসলে বুঝতে একটু অসুবিধা হয় আর যে ভাইসাবে কইছেন না এক দেশের গাই আরেক দেশের কিতা কিতি নাই এক দেশের গালি আর দেশের বুলি আর কি ও আচ্ছা ভাইসা আমি কি করে দেই ভাইসা মামা বিয়া দুই দিবা আর একটা কথা কইলে তুই সব খুশি আছো খুশি আর খুশির খবর দিলাই পাইসা বেনু তানরে পিটিস আমি দেখলাম বেটে মিল্লা পাইছেল বিয়াটা গায় লাই ও মায়া কইতে কিতা হুনি যে দিছলাম তা হাসই আমি চাইলাম নানি মামি আমি গোর গাইতে মাশাআল্লাহ কোন সমস্যা না ভাইসা ওখানেও আমরা কইরাম আর কি আমার বাগ না যে দিছলাম না ও তার লগেও বেচারির একটা ভালোবাসা আছে আমরা বিয়া শাদী গাইমু ভাইসা আপনি বিয়া শাদী গাইয়া দিবা ও মায়া গো ইতা হাসই যে দিছলাম ইতা কিতা হুনতাছি সবটা কিতা হাসা ওই মামি হাসা আমি চাইলাম নানি আমিও গোর গাইত লইতাম ভাইয়ে এখন কিন্তু বিয়া শাদী কায়া তারপরে কিন্তু যাইবা আমি মনে মনে নিয়ত করছি বিয়াটা খাইয়া পরে যায় আমার করে শরীরে টানায় যাওয়ার লাগবো
আমার দেশের মানুষে দেখলে বলতে বলে না আসিলে বিয়া খাইছে আরো বড় যায়